হ্যালো ফ্রেন্ডস, আমার একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজ তোমাদের সাথে আবার একটা রেসিপি শেয়ার করব। তবে এটা একটা মিষ্টির রেসিপি, যে মিষ্টিটা তোমাদের সবারই প্রায় প্রিয় মিষ্টির তালিকায় থেকেই থাকে। বাঙালি হয়ে মিষ্টি খেতে ভালোবাসি না এমন মানুষ হয়তো পৃথিবীতে কমই আছে। তবে অনেকে হয়তো শরীর খারাপের ভয়ে খেতে পারে না। তবে দোকান থেকে না কিনে যদি আমরা বাড়িতে বানিয়ে খাই, তাহলে আশা করি সেটা শরীরের পক্ষে একটু হলেও কম ক্ষতিকারক। এবার বলি কি বানাচ্ছি, তার রেসিপিটাও তোমাদের সাথে শেয়ার করছি। প্রথমে যে জিনিসটাকে ড্রাই রোস্ট করে গুঁড়ো করলাম সেটা হলো মৌরি। তারপর একটা বোলের মধ্যে নিলাম 1 কাপ ময়দা। তবে ময়দাটাকে অবশ্যই কিন্তু চেলে নেবে। আর তার সাথে মেশালাম 1/2 কাপ পরিমাণ চিনির গুঁড়ো। দুটোকেই কিন্তু ভালো করে ছাঁকনি দিয়ে চেলে নেবে, যাতে একটুও শক্ত জিনিস না থাকে। তারপর দুটোকে ভালো করে মিশিয়ে নিয়ে আমি তার মধ্যে দিয়ে দিলাম 3 চামচ মতো সুজি, আর দিচ্ছি পরিমাণ মতো নুন আর একটু গুঁড়ো দুধ। গুঁড়ো দুধটা আমি ওই 2 চামচ মতো দিয়েছি, তোমরা চাইলে আর একটু বেশিও দিতে পারো। যদিও আমি এটাকে দুধ দিয়ে মিক্সড করব, তাও আমি একটু গুঁড়ো দুধ দিয়েছি টেস্টটাকে একটু বাড়ানোর জন্য। এরপর আস্তে আস্তে দুধ দিয়ে, তবে এটা কিন্তু কাঁচা দুধ না, গরম করাই দুধ, সেটাকে ঠান্ডা করে আস্তে আস্তে আমি ব্যাটারটার সাথে বানিয়ে নিলাম। দেখলেই বুঝতে পারবে ব্যাটারটা রেডি হয়ে গেছে। তারপর আমি তাতে মৌরির গুঁড়োটা ছড়িয়ে দিলাম, দিয়ে এটাকে কিছুক্ষণ রেস্ট দেব। কেন কি এতে সুজি রয়েছে, সুজি থাকলে সেটা একটু ফুলতে সময় লাগবে, সেই সময়টুকু আমাদের ব্যাটারটাকে দিতে হবে। খুব ঠান্ডা লেগেছে, গলার কন্ডিশন খুব খারাপ, তাই মাঝে মাঝে কথাগুলো কিন্তু বেশ আটকে যাচ্ছে। আশা করি তোমরা সেটা ম্যানেজ করে নেবে। এরপর একটা সসপ্যানের মধ্যে জল আর চিনির গুঁড়ো দিয়ে আমি সেটাকে ফুটিয়ে নিলাম শিরা বানানোর জন্য, আর দিয়েছিলাম 3-4টে এলাচ। শিরাটা যখন প্রায় রেডি হয়ে আসবে, এটা নামিয়ে রাখার সময় যাতে এটা দানা না বেঁধে যায়, সেই জন্য এটার ওপর একটুখানি কিন্তু লেবুর রস ছড়িয়ে দেব। লেবুর রস দিলে তাহলে কিন্তু শিরাটা একদম নর্মাল থাকবে, একটুও কিন্তু জমাট বাঁধবে না। তারপর প্রায় ওই আধ ঘন্টা মতো সময় দেওয়ার পর ব্যাটারটাকে আবার একটু সামান্য দুধ দিয়ে কিন্তু পাতলা করে নিতে হবে। পাতলা করার পর দেখো আমি এটাকে সাদা তেলে ভেজে নিচ্ছি, আর ভেজে নিলেই আমাদের কিন্তু রেডি হয়ে যাবে মালপোয়া। তো আলটিমেট আমি কি বললাম, এটাই বললাম যে আমি বাড়িতে মালপোয়া বানিয়েছি। অ্যান্ড মালপোয়াটা খেতে কিন্তু খুব ভালো হয়েছিল, আর এগুলো কিন্তু বেশ ভালো ফুলেছিল। আর আমি ওই 1 কাপ ময়দা দিয়ে আমার দেখো কতগুলো মালপোয়া হয়েছিল, প্রায় 15টা মতো। সবগুলো আমার ভাজা হয়ে যাওয়ার পর তারপর আমি এটাকে চিনির যে শিরাটা বানিয়েছিলাম সেই শিরার মধ্যে ডুবিয়ে রেখে দেব। যত বেশিক্ষণ ডোবাবে টেস্ট তত বাড়বে। এটা খেতে কিন্তু খুব ভালো হয়েছিল, তবে শিরাটা যদি একটু বেশি মিষ্টি হতো তাহলে ভালো লাগতো। যারা কম মিষ্টি খাও তাদের জন্য এটা একদম ঠিকঠাক পরিমাণ ছিল। আর যদি কেউ মিষ্টি বেশি খেতে চাও তাহলে কিন্তু আর একটু বেশি চিনি দিতে হবে। 1 কাপ ময়দার আমার মালপোয়া কিন্তু রেডি হয়ে গেছে। দেখো প্রত্যেকটা মালপোয়াও কিন্তু বেশ ফোলা ফোলা হয়েছে, আর যথেষ্ট ভালো নরমও হয়েছিল। ভেতরটা আমি তোমাদেরকে দেখাচ্ছি যে ভেতরটাও কতটা সফট ছিল। তোমরা কিন্তু বাড়িতে অবশ্যই বানিয়ে খেতে পারো, এটা একদম কোনো ঝামেলা নেই, ভীষণ ইজি একটা রেসিপি। আশা করি তোমরা সহজে এটা বাড়িতে বানিয়ে ফেলতে পারবে। দেখতে কিন্তু বেশ লোভনীয় লাগছে। ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও।